মিশকার সাথে পৃথা ম্যামকে হাত মেলাতে দেখে অবাক হয়ে যায় দীপা। পৃথা ম্যামের সব চক্রান্ত বুঝতে পেরে পৃথা ম্যামকে উচিত জবাব দেয় দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। নাটক করে অর্জুনের বাড়িতে থাকতে চাইলেও পৃথা ম্যামকে কিছুতেই প্রশ্রয় দেয় না অর্জুন এবং খোকা জেঠু। কিছুতেই পৃথা ম্যামকে অর্জুনের বাড়িতে আশ্রয় দেয় না তারা। পৃথা ম্যাম যে কতটা খারাপ তা অর্জুন বুঝতে না পারলেও পৃথার চক্রান্ত ঠিকই বুঝতে পারে খোকা জেঠু। খোকা জেঠু যে এই পৃথা যা করছে সবটাই নাটক, সবটাই তার অভিনয়। তাই আগে থেকেই অর্জুনকে সতর্ক করে দেয় খোকা জেঠু এবং অর্জুনও পৃথা ম্যামকে স্পষ্ট করে জানিয়ে দেয় যে সে চায় না তার মা তাদের জীবনে আবার ফিরে আসুক। সে চায় না তার মায়ের সাথে থাকতে। পৃথা ম্যামকে অপমান করে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে খোকা জেঠু আর অর্জুন। তবে পৃথা ম্যাম বুঝতে পারে যে সে ইমোশনালি দীপাকে হাত করে ফেলেছে। এরপর যখন পৃথা ম্যাম চলে যায় তখন অর্জুন মায়ের কথা ভেবে কাঁদতে থাকে। তখন অর্জুনকে আশ্বস্ত করে দীপা বলে যে সে আছে তার পাশে। অর্জুনের কষ্ট দূর করার জন্য দীপা পৃথা ম্যামের বাড়িতে যায় এবং পৃথা ম্যামকে জানায় যদি মা আর ছেলের মধ্যে শুধু অভিমানের জন্য দূরত্ব বেড়ে থাকে তাহলে দীপা সে অভিমান দূর করে দিবে, মা আর ছেলেকে সে এক করে দিবে। ভেবে নেয় দীপা যে সত্যিই কষ্ট পাচ্ছে পৃথা ম্যাম। দীপা কিছুতেই বুঝতে পারে না যে এই সব কিছু পৃথা ম্যামের নাটক, অর্জুনের সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য। অন্যদিকে যখন পৃথা ম্যামের বাড়ির কাছে ছেলেটি খাবার নিয়ে আসে এবং পৃথা ম্যাম সেগুলো খেতেও চায় তখন অবাক হয়ে যায় দীপা পৃথা ম্যামকে জানায় যে আমি ভেবেছিলাম আপনি সত্যিই কষ্ট পাচ্ছেন, কিন্তু এখন দেখছি আপনি খুব খোশ মেজাজেই আছেন। রুদ্র মূর্তি নিয়ে দীপা পৃথা ম্যামকে জানিয়ে দেয় যে অর্জুনের কোনো ক্ষতি সে হতে দিবে না, অর্জুনের জন্য যেটা ভালো হবে সে তাই করবে। এই বলে যখন দীপা পৃথা ম্যামের বাড়ি থেকে বের হয়ে যায় তখন দীপার হঠাৎ মনে হয় আড়ালে দাঁড়িয়ে কেউ একজন হয়তো তাদের কথা শুনছিল, কিন্তু কে বুঝতে পারে না দীপা। এরপর দীপা আবারও পৃথা ম্যামের বাড়ির দিকে যায় আর মিশকা মনে করে দীপা চলে গেছে। তাই এবার আড়াল থেকে পৃথা ম্যামের সামনে আসে দীপা আর চক্রান্ত সাজাতে থাকে কিভাবে দীপা সোনারূপা এদের শেষ করে দেওয়া যায়। দীপা সোনারূপা এদের শেষ করে দিলে অর্জুনের জীবনে আর কেউ থাকবে না, এই ভেবে মিশকার সাথে হাত মেলায় পৃথা ম্যাম। শুনেই চমকে যায় দীপা, বুঝতে পারে দীপা আর এই পৃথা ম্যামও মিশকার মতোই শয়তান। তো বন্ধুরা, তোমরাও কি এমনটাই চাও? তো এভাবেই যেন মিশকা এবং পৃথা ম্যামকে হাতে নাতে ধরে ফেলে দীপা, জানিয়ে দাও কমেন্ট করে। বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।